ব্যাংকিং বিষয়ে বিভিন্ন ভিডিও তৈরি করার পর অনেকেই বর্তমানে প্রশ্ন করেন বিভিন্ন ক্ষেত্রে যে বর্তমান সময়ে কি ব্যাংকে টাকা রাখা নিরাপদ। আসলে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়াটা এক ধরনের বিব্রতকর পরিবেশ তৈরি করে। কিছু বিষয় বুঝে বলছি, পুরো ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনারা অনেক ধরনের ব্যাংকের বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন। যেমন রিসেন্টলি গত সপ্তাহের একটি বিষয় বলি, আইসিবি ইসলামী ব্যাংক, যেটা বিভিন্ন টিভি চ্যানেলে এটা নিউজ এসেছে। আমি বর্তমান এই ভিডিওটির ডেসক্রিপশন বা কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেব চ্যানেলের, সেখান থেকে আপনারা আরও বিষয়গুলো ক্লিয়ার হবেন এবং সত্যতা নিশ্চিত হবেন। আইসিবি ইসলামী ব্যাংক তাদের গ্রাহককে সাধারণ যে অ্যামাউন্ট সে টাকাগুলো দিতে পারছে না। ব্যাংকে টাকা রাখার মানে হচ্ছে আপনি টাকা রাখবেন, আপনার যখন প্রয়োজন হবে আপনি ব্যাংকে গিয়ে টাকা তুলে আনবেন। কিন্তু আপনার যদি টাকার প্রয়োজনে আপনি ব্যাংকে যান, সেখানে যদি ব্যাংক বলে আজকে সম্ভব না, আগামীকালকে সম্ভব না, 15 দিন পরে দেব, এবং টাকার অ্যামাউন্ট অল্প, তাহলে আপনার কাছে কেমন লাগবে? কারণ আপনার টাকা আপনি তো ব্যাংকে হাওলাত দেন নাই যে সে এই টাকা দিতে পারবে না, আজকে এই অজুহাত, কালকে ওই অজুহাত, পরশুদিন ওই অজুহাত দিবে। এখন আইসিবি ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকের নামই আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, নিউজের মাধ্যমে, যে ব্যাংকগুলো অর্থনৈতিকভাবে চরম দুরবস্থায় রয়েছে। এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কোনো ব্যাংক একেবারে ক্লোজ হয়ে যাওয়ার ফলে গ্রাহক টাকা পায়নি এমনটি সরাসরি অভিযোগ না থাকলেও বর্তমান সময়ের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। এটা আপনারা বিভিন্ন চ্যানেলের নিউজ থেকেই দেখতে পাচ্ছেন। ওকে, তো আসলে ব্যাংক একটি আস্থার জায়গা কিন্তু মানুষের জন্য, যেহেতু বাসায় অনেক টাকা রাখলে চুরি হয়ে যেতে পারে বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রেই ব্যাংকে মানুষ নিরাপদ মনে করে, ব্যাংকে এজন্যই টাকা রাখে। কিন্তু বর্তমান সিচুয়েশনে যে অবস্থা তৈরি হয়ে দাঁড়িয়েছে, অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন ব্যাংকে টাকা রাখবো, নাম সাজেস্ট করুন। আসলে নাম সাজেস্ট করতেও বর্তমানে ভয় লাগে। এবং কি আমরা এমনও দেখেছি আইসিবি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তারা ব্যাংকের শাখা ম্যানেজার বন্ধ করে রেখেছে। এমনকি যখন তাকে প্রশ্ন করা হয়েছে কেন বন্ধ করেছেন, তখন বলতেছে আমি শাখা খুলে রেখে কি গ্রাহকের মাইর খাবো? তো একজন ব্যাংক কর্মকর্তা যদি এগুলো বলে, সেক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়ালো এই অবস্থা অর্থনৈতিক ব্যাংকিং সেক্টরে? এমনকি আপনার ব্যাংকের যে অন্যান্য ব্যাংক ছাড়া অন্যান্য যে অর্থ সাথে সংশ্লিষ্ট সংগঠনগুলো রয়েছে, যেমন ধরেন প্রতিষ্ঠান রয়েছে, বিমা, তারপর আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, আরও যে ক্ষুদ্র যে সংস্থাগুলো রয়েছে, এগুলোর প্রতি মানুষের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে। এটা বিভিন্ন সময় টাকা নিয়ে ভেগে যাওয়া বা আনুষঙ্গিক অনেক বিষয় জড়িত ছিল, সেগুলো একটা আলাদা বিষয়। কিন্তু ব্যাংকের জায়গায় আস্থার বিষয়টা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশে, যেটা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে। তবে আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আপনাকে সুস্পষ্টভাবে নিষেধ করে দিতে পারি না যে ব্যাংকে টাকা রাখবেন না। আসলে বর্তমান সিচুয়েশন আপনিই বুঝতেছেন কোন ব্যাংক ভালো, কোন ব্যাংক খারাপ, নাকি সব ব্যাংকের অবস্থাই খারাপ। এই বিষয়ে আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে রাখুন। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন। অনেক এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।